সন্ধে প্রায় হব এখনও সূর্যমামা অস্ত যায়নি। ঝটপট করে কাজগুলো সেরে নিই, কেন কি আজকে বাইরে যেতে হবে, আর যেতেই হবে, খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। সত্যি বন্ধুরা, মাঝে মাঝে আমি ভাবি একটা মাথা কত দিক সামলাবো, কোন দিক যাব, সব কটাই তো দরকারি। যেদিকে না তাকাবো সেই কাজটা থেকে যাবে। শুধু যে কর্তা মাসের উপরে আমি বোঝা চাপিয়ে দেবো তা তো হয় না, তার সাথে সাথে নিজেকেও 2 কদম চলতে হয়। পুরোটা না পারি, যতটুকু সাহায্য করতে পারি আমি সবসময় করার চেষ্টা করি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, আজ একটু তাড়াতাড়ি সন্ধ্যাবাতি দিচ্ছি, এখনও পুরো সন্ধ্যা হয়নি। যেহেতু বাইরে বেরাতে হবে, তো বাইরে বেরানোর আগে আমি সন্ধ্যাবাতিটা দিয়েই দিই, তারপরে আমি বাইরে বেরাই। নাহলে আস্তে আস্তে যে কতক্ষণ সময় চলে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, হতে পারে অনেক রাত হয়ে গেল। ওই জন্য যখনই আমি বাইরে যাই, মানে এমন সমস্ত কাজগুলো আমি করে রেখে দিই যাতে এসে আমার কোনো অসুবিধা না হয়। তারপরে যে জামা কাপড়গুলো আমি দুপুর মানে সকালে কেচেছিলাম, এগুলো ভালোই শুকিয়ে গেছে, এখন তো ভালোই রোদ্দুর, তাই এগুলো তুলে রাখবো। কিন্তু এখন ভাঁজ করার মতন সময় আমার হাতে এক ফোঁটাও নেই, তুলে রেখে দিই, এতেই শান্তি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। জামা কাপড় কিন্তু আমি একটাও ভাঁজ করিনি, সব গিয়ে এক জায়গায় গাদা করে রেখে দিয়েছি। যা করার যদি ঘরে এসে সময় থাকে করবো, না হলে কালকে করব। সব কিছু এক হাতে করা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। যেহেতু আমার হাতে করে দেওয়ার মতন কেউ নেই, আর আমার মেয়েরাও ছোট, ওরা একটু অকাজ করতে বেশি পছন্দ করে। এই কথা যদি কোনো সময় আমি আমার মাকে বলি যে আমার মেয়েরা কিছু করে না, তখন আমার মা আমাকে বলে, তুই তো কোনো দিনও বিয়ের আগে পর্যন্ত সেরকম কিছু করিসনি, তোর মেয়েরা তো একদমই ছোট, আশা করিস কী করে। তখন আমার মুখটা একদম ছোট হয়ে যায়, আমি চুপচাপ হয়ে যাই। তাহলে যাই হোক, তোমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এখন বসে বললাম চা নিয়ে, এই যে মেয়েদের সাথে সাথে আমি একটু টিভি দেখে নিই ফাঁকতালে, যখনই সুযোগ পাই সুযোগের সদ্ব্যবহার করি। কবের থেকে বলছি আমার ছোটো মেয়ের চুলগুলো এত বড় হয়ে গেছে, আমি বলছি চল পার্লারে একটু কাটিয়ে দিই, নাহলে ঘরে আমি কেটে নিই। বলছে না মাম্মা, আমি কোমর পর্যন্ত চুল রাখবো। এদিকে চুল আঁচড়ানোর ক্ষমতা নেই, মাথায় তেল মাখতে পারে না সে, তার আবার চুল রাখার শখ। ওই দেখো চিরুনি নিয়ে আসলো আমার কাছে, কিন্তু মাথা আঁচড়াবো কি, মনে হচ্ছে 1 বছরও চুল আঁচড়ায়নি। এরকমই ওর হয়, সেই আজকে যে আমি আঁচড়িয়ে দেবো, আবার যখন কালকে আঁচড়াবো তখন হবে, তার আগে আর কিন্তু কিছু হবে না। ও পারে, কিন্তু মাঝে মাঝে একটু আলসামি করে। বড় মেয়েও গুছিয়ে নিয়েছে, আমরা মোটামুটি সবাই গুছিয়ে নিয়েছি। এবার ওই যে বেরানোর আগে আমি ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই, গাছগুলো না একদম শুকিয়ে গেছে, আর এখনকার যে রোদ্দুর, পুরো কাঠফাটা রোদ্দুর পড়ছে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে পিউ ড্রিম ফ্যামিলি। পিউ বোন লিখেছে, সুপ্রিয়া দিদিভাই, তুমি যে ভিডিও থাম্বনেলগুলো দাও সেগুলো খুব সুন্দর লাগে, অসংখ্য ধন্যবাদ বোন। তোমাদের সবার যে ভালো লাগে এটাই আমার কিন্তু বেশি ভালো লাগে, আর কাজ করতে গেলে এইসব সামান্য ছোট ছোট কমেন্টসগুলোই কিন্তু অনেক আশা যোগায়। কারণ আমি খুবই সামান্য একটা ইউটিউবার বলাও ভুল হবে, শুধু মোবাইল দিয়ে কাজ করি ইউটিউবার তখনই হব যখন জীবনে সফলতা পাবো এই প্ল্যাটফর্মে। কিন্তু তোমরা যে এত সুন্দরগুলো কমেন্টস করো, এই কমেন্টসগুলো না পড়লে নয়। অসংখ্য ধন্যবাদ পিউবন তোমাকে। এবার পড়া যাক চলো দ্বিতীয় কমেন্টসটি। তার আগে তোমাদের একটা হাস্যকর কথা বলি। ভাবলাম একটু চুলটা আঁচড়িয়ে হালকা করে লিপ বাম দেবো, কিন্তু আয়নায় যাওয়ার মতো সময়টা আমার নেই। কর্তামশাই শুধু তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো। ঝটপট মোবাইলটা সামনে একটু লিপ জেলটা লাগিয়ে নিলাম, এই যথেষ্ট। আর কর্তামশাই বলছে, তোমার কি আয়না নেই, তুমি কি সেখানে যেতে পারো না? আমি তখন বলছি, তুমি তো আয়নার দিকে যেতে দেওয়ার মতন সময়ই আমাকে দিলে না। তখন পুরো চুপচাপ হয়ে গেল। বাস্তব কথা শুনলে যে কোনো মানুষ কিন্তু চুপ হয়ে যায়। দ্বিতীয় কমেন্টসটি করেছে শান্তনা কবিতা ঝুলি দিদিভাই। শান্তনা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি যেভাবে পাঁপড়গুলো ভাজো বেশ ভালো লাগে, দেখে লোভ লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সত্যি গো, আমি প্রচুর পাঁপড় ভাজি আর প্রচুর পরিমাণে পাঁপড় খাই। আমার বড় মেয়ে আমাকে ক্রিম মাখাতে আসবে, আমি বললাম এই আমার ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু না, এবার চলো। ও আমি একটু পার্লারে যাবো, আসার সময় একটু ঘুমটু নাহলে হয়ে ওঠে না, খোলাও থাকে না সবসময়। আমরা 4 মহারথী বেরিয়ে পড়লাম যে কাজ সেই কাজের জন্য, চলো বলছি। আমরা এসে গেছি, এখন ডাক্তারখানা পেয়ে গেছে গুগল সার্চ করতে করতে। একজনের কাছে অ্যাড্রেস পেয়েছি, আমার এক বান্ধবীর কাছে, যে এই ডেন্টিস্ট ভালো, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ডেন্টিস্ট, ওই জন্যই এখানে আসলাম। চলো দেখা যাক। রাস্তা তৈরি হচ্ছে বল, ওই জন্য কাপড় বিছিয়েছে।
কোথায় উঠতে হবে? গুগল দেখেও কিন্তু অ্যাড্রেস ঠিকঠাক পাওয়া যায় না। দেখো আমরা কখন দিয়ে চরকার মতন ঘুরছি, কিন্তু অ্যাড্রেস মানে পার্টিকুলার যেখানে ডাক্তারখানা সেই চেম্বারটা খুঁজে এখনও পাচ্ছি না। বিকালবেলা বেশ ভালোই লাগছে হাঁটতে। এখন বাজে প্রায় 6:30 মতন। 6:30 মানে কিন্তু এই অবস্থা। এখনও কিন্তু সূর্যি মামা আছে। এখানে সহজে সূর্য অস্ত হয় না, আবার যখন হয় ঝপ করে হয়ে যায়। এটা বাচ্চাদের ডাক্তারখানা বলে পশু পাখি সব লাগানো। পশু পাখি লাগানো কি? বাচ্চাদের বইও আছে, যাদের বাচ্চাদের মনটা ভালো থাকে। এই যে বই পড়তে বসে গেছে পণ্ডিত, বই পড়তে বসে গেছে। এটা কি বই রে? বিউটি অ্যান্ড দ্য বিস্ট। দেখি তুই দ্বারা দেখি, তাছু তুই দ্বারা দেখি তোর হাইট কত, তুই দ্বারা দেখি। ও ওখানে হাইটের সব মাপ লেখা আছে, 140 এদিকে সব মাপ দেওয়া আছে। এখন হাইট মাপামাপি হচ্ছে। পেশেন্ট আছে ভেতরে। দাঁত দেখানো হয়ে গেল, আবার আসতে হবে আমাদের কালকে। এখন সন্ধ্যের জন্য খেতে যাচ্ছি, মানে এখন খেতে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে। দেখো ফার্স্ট টাইম আসছি, খেয়েছি তো বহুবার, আসলাম প্রথমবার। কিং না কি তাই নেই, কোনটার কত দাম? প্রায় অনলাইনে কিন্তু আমরা বার্গার খাই, বেশ ভালোই লাগে খেতে, কিন্তু দামটা বড্ড বেশি। মেয়েদের খিদে পেয়েছে, কিছু করার নেই। শুধু যে মেয়েদের খিদে পেয়েছে এই কথাটা বললে পুরোপুরি মিথ্যা কথা বলা হবে, তার সাথে সাথে আমারও ভরপুর খিদে পেয়েছে। ওই জন্য পুরো প্যাকেজ নেওয়া হলো। প্যাকেজ নিলে একটু সস্তাতে পড়ে। তার মধ্যে আছে এই যে আলু ভাজা, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়, আর 3টে বার্গার। ছোটো মেয়ে তো খেতে পারছে না, আমি আর আমার ছোটো মেয়ে ভাগাভাগি করে খাবো। ওই জন্য আমাদের দুজনের জন্য একটা, আমার বড় মেয়ের জন্য একটা, কর্তামশাইয়ের জন্য একটা। আলু ভাজাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, যদিও আমি ঘরে বানাই তবু কিন্তু এরকম ধরনের টেস্ট আর আসে না। প্যাকেজের মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কসও আছে, এই দেখো। এটার মধ্যে বরফ ভর্তি থাকে, এটা আমার একদমই খেতে ভালো লাগে না। কিন্তু এই যে আমার বড় মেয়ে যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস ওর পছন্দ, আর যেহেতু প্যাকেজে আছে ওই জন্য নিতেই হবে, নিতে বাধ্য আমরা। তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি চলছে, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছোটো মেয়ে কিন্তু খেতে পাচ্ছে না। ওকে বারবার দিচ্ছি কিন্তু ও মুখ করতেই পারছে না। ডেন্টিস্টের কাছে গেছি, অনেক ধরনের ম্যাশিং দিয়ে দাঁতগুলো দেখেছে, তো বললো যে একটা দাঁতে পোকা না, অনেকগুলো দাঁতেই পোকা আছে। সেগুলোর জন্য একদিনে তো হবে না, অনেকবার আসতে হবে, সেটিং করতে হবে, আরও অনেক কিছুই বললো। একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। যা খেলাম তা পেটের এক কোণাতেও লাগলো না, যা খেলাম তো কি কোনো কাজেই লাগলো না, পেটের এক কোণাতেও লাগলো না, শুধু পয়সাটাই বেকার বেকার জলে গেল। কর্তামশাই চশমা কিনবে সেখানে। অনেকের কাছেই শুনেছি লেন্স কার্ডের নাকি চশমা ভালো হয়, কোনোদিনও আসেনি, এই প্রথমবার যাচ্ছি। কর্তামশাই আসতে চাচ্ছিল না, আমি বললাম চলো একবার গিয়ে তো দেখি, তারপরে দেখা যাবে, যদি বেশি দাম হয় আর নেব না। তা চলে আসলাম আমরা লেন্স কার্ডের চশমার দোকানে। এখানে দেখো কত ধরনের চশমা। আমার তো এখানে এসে মনে হচ্ছে আমার চশমাটা পাল্টে এখানকার চশমা নিয়ে নিই, প্রচণ্ড দাম গো। কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে যে চেক করবে এগুলো কিন্তু ফ্রি। চশমা মোটামুটি বলতে গেলে গড়েসরে ওই দামের মধ্যে দিয়ে সবেরা কেটে নিচ্ছে। এখন হলো কর্তামশাই অলরেডি কিন্তু ডাক্তার দেখিয়ে চেক করা হয়ে গেছে, তবু আরেকবার চেক করবে। ওই দেখো বিভিন্ন দামের চশমা আছে, কিন্তু দেখে মনে হচ্ছে এক ঝলক দামগুলো বেশ ভালোই, একদম কম দামের মধ্যে কিন্তু নেই। চশমা দেখতে গেলাম লেন্স কাটে, কিন্তু এত দাম পর্দায় পোষালো না, ওই জন্য চলে আসলাম। আমাদের মতন মিডিল ক্লাস মানুষদের জন্য ছোটো মোটো দোকানই যথেষ্ট। মেন দরকার হলো কাচের মানে চশমা যে পাওয়ারটা মেন দরকার, ফ্রেমটা মোটামুটি পদের হলেই হলো। আর এখন প্রচণ্ড ট্রাফিকে এখানে অলরেডি আমরা আধা ঘন্টার উপরে বসে আছি। লম্বা লাইন। পাশেই ছিল একটা মুদির দোকান, সেখানে চলে আসলাম। ভাবলাম একটু দুধ নিয়ে যাব, কিন্তু এখানে দুধ দাদা রাস্তার পরে দুধ বেচে, সে দাদাটাও বসেনি। প্লাস হলো এই যে দোকানটাতে গেলাম মুদির দোকান, এখানেও দুধ নেই। এবার আসলাম একটা অন্য মিষ্টির দোকানে, মেয়েরা মিষ্টি খাবে, তাই চলো। কি খাবি বাবা? তুই কিন্তু মিষ্টি বেশি খাস না, মিষ্টি জিনিস না খাবি। এখানে মিষ্টির দোকানে মিষ্টিও আছে প্রচুর, কিন্তু সব শুকনো মিষ্টি, রসের মিষ্টি এখানে বেশি পাওয়া যায় না, পুরো নাসিকেই পাওয়া যায় না। আর চিপস, চকলেট, এরকম ধরনের খাবার দাবার, এইগুলো বিস্কুট প্যাকেট এসব বেশি পাওয়া যায়। দেখাচ্ছি ধরো ব্যাক ক্যামেরাতে।
একটা কথা না বললেই নয় বন্ধুরা, এখানকার বেশিরভাগ মিষ্টিতেই কিন্তু ঘি ইউজ করে। দিনটাই খারাপ, যেখানে আছে সেখানে কাজই হচ্ছে না। এখন লাস্টে নেবে আইসক্রিম। আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি খাবোও না। আমি খাবো না, আমার ইচ্ছা করছে না, আমার ঠান্ডা লেগেছে। দোকানের সাথে সাথে কিন্তু সিঙ্গারা বলছি সরি, ফুচকা, আর এখানে অনেক ধরনের খাবার দাবারও কিন্তু পাওয়া যায়। দেখে নাও, সব কিন্তু একসাথে একই দোকানের মধ্যে। ও একটা এই আইসক্রিমটার দাম কত বললো? 20 টাকা না 30 টাকা মনে হয় কি? এক পাও কাজু কতলি নিলাম 300 টাকা দিয়ে, একটা আইসক্রিম নিলাম 20 টাকা দিয়ে, আর একটা স্প্রাইট। এই হলো, এই স্প্রাইট কত নিল? 20 না 30? স্প্রাইট নিল 20 টাকা। এই হলো এখনকার। দুধের প্যাকেট পেলাম না। এবার আমি আসলাম অন্য আর একটা ছোটোখাটো মুদির দোকানে, এই যে শ্যাম্পু নিতে। এই দেখো, হেড অ্যান্ড শোল্ডার অ্যান্টি ড্যান্ড্রাফ, আমি এই শ্যাম্পুটা ইউজ করি, তো এই নিতে আসলাম। পড়ে গেছে এটা, মানে বুঝতে পারছো যে কতগুলো কাজ নিয়ে আমাকে বেরাতে হয়। এই যে বন্ধুরা, এখন ঘরে আসলাম। আমাকে দেখে মনে হচ্ছে কত ঘাস কেটে এসেছি, কিন্তু তা না। মানে এত বেকারকার কাজ, শুধু ডাক্তার দেখানোটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আর যে কাজগুলো করতে গেছি একটা কাজও হয়নি। আর সত্যি আমি বুঝতে পারিনি যে চশমার দোকানে এত পরিমাণে দাম বলবে চশমার। অবশ্য ব্র্যান্ডেড জিনিস, ভুল আমাদেরই যে ব্র্যান্ডেড জায়গায় গেছি। যাই হোক, সবসময় নিজেদের পকেট বুঝে কাজ করতে হয়, এটাই বাস্তব। আমি আমার কত পেশাকে বলছিলাম চলো গিয়ে দেখি, উনি যেতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে গেছিলাম। আর জোর করে নিয়ে গেলে তো হবে না, পকেট বুঝে কাজ করতে হবে। আসার সময় একটা দোকানে পেয়েছি দুধের প্যাকেট, জানি না কেন। এখানে কিন্তু প্রচুর এমনিও দুধওয়ালারা আসে, দাদারা, যারা হলো ছোটো টোটো না অটো কিংবা ট্রাক, ছোটো টেম্পু টাইপের, ওর মধ্যে কিন্তু দুধ বিক্রি হয় করে। অনেক ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি। আর এই দেখো, এই যে কি করেছে দেখো, শ্যাম্পু। শ্যাম্পুর পাতা মনে হচ্ছে লিক আছে, হাতে লাগছে। এই রাতে কোন মানুষ খেলতে যায় রে? তাসু, এই রাতে কোন মানুষ খেলতে যায় এই রাতে? এখন বাজে রাত্রি 9:30, এখন খেলতে যাচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। অনেক রাত্রি হয়ে গেছে, তরকারির মতো করা আছে, শুধু গরম করবো, দেখেই নাও। ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে দেখো। আর আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।